বর্তমানে এই প্রবলেমে সবথেকে বেশি ভুগছে কিন্তু ছেলেরা। দেখো, আমার লাইফে কেউ নেই সেটা কিন্তু একটা ভিন্ন বিষয়, কিন্তু আমার একজন ভালোবাসার মানুষ আছে, যাকে আমি খুব ভালোবাসি, আমার মনের মতো একজন মানুষ, এবং যার সঙ্গে আমার লং টাইম থাকার প্ল্যানিং চলছে, বা আমি লং টাইম থাকবো বলে একসঙ্গে সংসার করতে শুরু করে দিয়েছি। অনেকটা সময় কিন্তু পেরিয়ে এসেছি, বা আমরা আগামীতে একসঙ্গে থাকার বা ঘর বাঁধার স্বপ্ন দেখছি। দেখো, লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো পয়েন্ট থাকে তাহলে কিন্তু এই সঙ্গী নির্বাচন। সেখানে দাঁড়িয়ে আমি এই পর্বটা পেরিয়ে এসেছি, তখন কিন্তু মানুষ পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু এইখানেই ঘটছে গন্ডগোল। প্রচুর মানুষ রয়েছে যাদের সম্পর্ক বেশ কয়েক বছর চলছে, বা এমনও মানুষের সঙ্গে আমি কথা বলছি যারা 10 বছর, 15 বছর, 8 বছর একসঙ্গে সংসার করেছে। সেই মানুষটি এখন হঠাৎ করেই তাকে আর পছন্দ করছে না। তো আজকে আমি তোমাদেরকে না কিছু ইশারা বলবো, কখন তুমি ধরতে পারবে যে তোমার ভালোবাসার মানুষটি হঠাৎ করেই তোমাকে অপছন্দ করতে শুরু করেছে। তুমি মানুষটির মধ্যে ইদানিং বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছো। এতদিন হয়তো ততটা গুরুত্ব দাওনি, কিন্তু এখন বুঝতে পারছো যে কিছু একটা প্রবলেম চলছে। ও আমার ওপরে হঠাৎই রেগে যাচ্ছে, বা এমন কিছু কথা বলছে যেই কথাগুলি হয়তো আগে কখনো বলেনি, বা মাঝে মাঝে হুমকি সুরে এটাও বলছে, তোমার সঙ্গে আমি আর থাকবো না, তোমার সঙ্গে থাকা যায় না, তোমার সঙ্গে থাকতে আর ভাল লাগছে না। তো এই কথাগুলি বলার আগে না এমন অনেক পয়েন্ট রয়েছে যেগুলি তুমি যদি আগে একটু লক্ষ্য করতে, একটু যদি সম্পর্কটা নিয়ে আরও সিরিয়াস হতে, তাহলে আজকে হয়তো এই দিনটা তোমাকে দেখতে হতো না। দেখো, সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে বা যেই মানুষটি ছেড়ে চলে যেতে চাইছে, আমি বারবার বলি, সবসময় না অন্ধের মতো তার দিকে আঙুল তুলবে না। এমনও হতে পারে তোমারও অনেক ভুল ছিল যখন সম্পর্কটার মধ্যে ছিলে, বা যখন সম্পর্কটার মধ্যে রয়েছো, এমন কিছু প্রতিনিয়ত ভুল করে যাচ্ছ, এমন কিছু বিষয় এড়িয়ে যাচ্ছ, হয়তো ওইগুলি যদি না করতে তাহলে সম্পর্কটা টিকে গেলেও যেতে পারতো। এটা কিন্তু হতেই পারে। আমি এমন মানুষকে কিন্তু প্রত্যক্ষভাবে দেখেছি যাদের সম্পর্কটা কিন্তু শুরুতে খুব ভালো ছিল, দুজনে কিন্তু অনেক ভালোবাসা নিয়ে সম্পর্কটা কিন্তু শুরু করেছিল, একসঙ্গে থাকতে শুরু করেছিল, কিন্তু কিছু কিছু ভুল ওই সম্পর্কটাকে পুরো নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো আমি চাই না তোমাদের মধ্যে কেউ এই ভুলগুলি করুক, বা যদি করে থাকো তাহলে নিজেকে সংশোধন করো। তোমাদের যাদের যাদের সম্পর্ক ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, আমি হলপ করে বলতে পারি তাদের মধ্যে 95% মানুষ এই একটা কমন ভুল করে ফেলে। সেটা হলো, যখন সম্পর্কের মধ্যে পুরোপুরি ইনভলভ হয়ে যায়, মানুষটির সঙ্গে থাকতে শুরু করে, বা যখন বুঝে যায় যে ওই মানুষটি আমার, তখন না আগে যে গুরুত্ব ওই মানুষটিকে দিত, আগে যেভাবে সম্পর্কটাকে পরিচালনা করত, যতটা টাইম সম্পর্কের মধ্যে দিত, যতটা তার মন বুঝতো, যতটা তার ইমোশনকে ভ্যালু দিত, পরবর্তীতে ততটা ভ্যালু কিন্তু দেয় না। প্রচুর মানুষ এটা ভাবে যে ও আমার, আবার কি। এইখানেই কিন্তু মস্ত বড় একটা ভুল বহু মানুষ করে ফেলে। তার আগে একটা কথা বলবো, আমি যখনই এই কথা বলি যে একটা ছেলের উচিত মেয়েদের মন বোঝা বা সাইকোলজি বোঝা, এটা খুব প্রয়োজন, যখনই এই কথাটি বলি তখনই না অনেকেই এটা বলে মেয়েদের মন বুঝতে হবে কেন। তার কারণ হচ্ছে ওকে আমার ওপর নির্ভরশীল হয়ে চলতে হয়, তো তার মন পাবো কিভাবে, এই নিয়ে আমি কেন সময় নষ্ট করব, বা এটা নিয়ে কেন আমাকে ভাবতে হবে। অনেকেই কিন্তু এই কথাটি বলে, তারা না লাইফে কখনো ওই বাড়িটা খায়নি। একটা মেয়ে একটা ছেলের জীবন কিভাবে যে ধ্বংস করে দিতে পারে এ নিয়ে তাদের কোনো আইডিয়া নেই। সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় না, আমি এমন বহু মানুষকে দেখেছি যারা কিন্তু ব্যক্তিত্বপূর্ণ মানুষ, কিন্তু যখন তার সম্পর্কটা টলমল হতে শুরু করেছে, তখন মানুষটিকে হাউমাউ করে কাঁদতে দেখেছি। ওই মুহূর্তে সে যে কি অসহায় ফিল করে, কতটা ছটফট করে, এবং নিজের ভুলগুলি মনে করে কতটা যে কষ্ট পায়, কতটা যে নিজেকে দোষারোপ করে, এই মানুষগুলির ওই ধারণা নেই। তার জন্যই কিন্তু এই কথাগুলি বলে। কিন্তু যদি আমরা আগের থেকে একটুখানি
কয়েকটা বিষয় মাথায় রাখি, তাহলে কিন্তু সম্পর্ক চট করে নষ্ট হবে না। কারণ তোমরা শুরু করেছিলে ভালোবাসা দিয়ে, তো সেই ভালোবাসাটা টিকিয়ে রাখাটাই কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। যাই হোক, তোমরা যারা চাইছো আমার সম্পর্ক অল টাইম যেন ভালো থাকে, কারণ সম্পর্ক ভালো না থাকলে কিন্তু আমাদের লাইফটা পুরো এলোমেলো হয়ে যায়, আমরা কাজে মন দিতে পারি না, আমাদের স্বাস্থ্য ভালো থাকে না। সম্পর্ক আমাদের জীবনে একটা বিশাল বড় ভূমিকা রাখে। তো অবভিয়াসলি তোমাকে এটা নিয়ে আলাদা করে ভাবতে হবে এবং সম্পর্কটাকে বা মানুষটিকে প্রথমে যেভাবে ট্রিট করতে ওইটাই কিন্তু তোমাকে মেনটেন করে যেতে হবে অল টাইম, যেটা তোমরা কিন্তু করো না। অনেকেই পরবর্তীতে কাজে এতটাই ব্যস্ত হয়ে যায়, এতটাই বাইরের দিকে ফোকাস দেয় যে পাশের মানুষটির মনের কথা বা তার মধ্যে কি চলছে, সে কি চাইছে, এগুলি না অতটা গুরুত্ব দিতে চাই না। কিন্তু তোমাকে কাজের সঙ্গে ওই মানুষটিকেও সমান গুরুত্ব দিতে হবে। তুমি অর্থ উপার্জন করছো তার ভালো রাখার জন্য, বা লাইফের দিকে ফোকাস করেছো তাকে খুশিতে রাখার জন্য। আমি বারবার বলি, তুমি যাই করো, প্রেম করো, অনেক ভালোবাসো, কিন্তু লাইফের দিকে বেশি ফোকাস দাও, তবে সম্পর্ককে ইগনোর করে মোটেও নয়। আর ওটা আমার ফিক্সড ডিপোজিট, এই ভাবনার থেকেও নিজেকে কিন্তু সরতে হবে। একটা গোপন বিষয় সব সময় মনে রাখবে, মেয়েরা না তার ভালোবাসার মানুষটিকে, তার সঙ্গীকে রোমান্টিক ভাবে চাই, সব সময়ই কিন্তু সে চাই যে আমার ভালোবাসার মানুষটির মধ্যে রোমান্টিকতা থাকুক, একটু সুন্দরভাবে কথা বলুক, একটু আমাকে প্যাম্পার করুক, আমার প্রশংসা করুক, আমাকে মাঝে মাঝে ছোট ছোট গিফট এনে দিক। এইগুলি কিন্তু তার প্রধান চাহিদা। কিন্তু অনেকেই রয়েছে টাকা উপার্জন করছে, হাতে টাকা দিয়ে দিল, যে হয়তো বলছে চলো না আমরা একটু শপিংয়ে যাই বা মার্কেটে যাই, তুমি এটা বলছো না আমার সময় নেই। বা তার হয়তো মাঝে মাঝে খুব ইচ্ছা করে সন্ধ্যার পর তোমার সঙ্গে একটু ঘুরতে যাবে, মাঝে মাঝে তুমি তাকে একটু সিনেমা দেখতে নিয়ে যাবে, বা লং টাইমের জন্য বাইরে কোথাও একটু ঘুরতে যাবে, বছরে একবার হলেও যাবে। এরকম হয়তো তার মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা রয়েছে, কিন্তু তুমি তাকে সময় দিতে পারছো না। বা ধরো তার মনের মধ্যে অনেক কিছু প্ল্যানিং চলছে, কিন্তু তুমি অর্থনৈতিকভাবে এতটাই পিছিয়ে যে তার সেই মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছো না। যদি নাও পারো তাহলে না অন্তত কথার মাধ্যমে তার মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বোঝানো যে একটা সময় আমরা ঘুরতে যাব, বা এটা বলা আমি তোমাকে ভালো কিছু এখন দিতে পারি না, আমি চেষ্টা করছি তোমাকে ভালো রাখার। এরকম যদি একটা আশাও জাগানো যায় না, তাহলেও না মানুষটি বুঝবে। মোট কথা তোমরা একটু খোলামেলা কথা বলো, বন্ধুত্বপূর্ণভাবে একে অপরের সঙ্গে মেশো, যাতে একটা স্পেস থাকে তার মনের কথা বলার, এবং সে যেটা বলছে না সেটা মন দিয়ে শোনো। কোনো মানুষ একদিন হুট করে সিদ্ধান্ত নেয় না যে ওর সঙ্গে আমি থাকবো না। নিশ্চয়ই মাঝে মাঝে এমন কিছু প্রবলেম তার হচ্ছে, এবং অবশ্যই সে মাঝে মাঝে তার প্রবলেমগুলি ব্যক্ত করে, সে কিন্তু জানায় যে আমার এই প্রবলেমগুলি হচ্ছে, কিন্তু অনেকেই এগুলি না ততটা গুরুত্ব দেয় না। এটা ভাবে আমি পাচ্ছি না, বা আমার দ্বারাই হচ্ছে না, আমি চেষ্টা করছি, এত কেন বেশি কথা বলে, এত কিছু কেন চাহিদা, এত কিছু আবদার কেন করে ইত্যাদি কিন্তু মনোভাব অনেক পুরুষের মধ্যেই আসে। কিন্তু তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে, দেখো পুরুষ মানুষ মানে কিন্তু তার অনেক দায়িত্ব, তোমাকে কিন্তু কোনোটাই অবহেলা করলে চলবে না। তোমাকে অর্থনৈতিকভাবে অনেকটা স্ট্রং হতে হবে, একটা ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে, নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। এমনও যেন না হয় যে মানুষটিকে সবসময় প্যাম্পার করে চলেছো এবং সে ততটা ভ্যালু দিচ্ছে না, সেটাও যেন না হয়। তাহলেও কিন্তু তোমার গুরুত্ব তার কাছে থাকবে না, ওটা করলেও চলবে না। তুমি তাকে যতটা ভ্যালু দিচ্ছ সেই ভ্যালুটা সে গ্রহণ করছে কিনা, এবং তার কাছেও তোমার গুরুত্ব আছে কিনা, এটা তোমাকে চেক করে নিতে হবে। দেখো এক একজন মানুষের সাইকোলজি এক এক রকম, তোমাকে তোমার পার্টনারের সাইকোলজি সবসময় কিন্তু বুঝে চলতে হবে, তাহলেই একমাত্র তুমি তোমার সম্পর্কটাকে সুন্দর রাখতে পারবে অল টাইম। তো এটা তো গেল। এর সঙ্গে ওই যে বললাম 5টি ইশারা রয়েছে, যেই 5টি ইশারার মাধ্যমে তুমি বুঝে যাবে যে মেয়েটি না এই মুহূর্তে তোমাকে আর পছন্দ করছে না। আগে তুমি তার খুব পছন্দের মানুষ ছিলে, কিন্তু এখন আর পছন্দ করছে না। এর প্রথম ইশারা, তোমার ওপর না মাঝে মাঝেই রাগ দেখাতে শুরু করবে, এবং রাগ দেখিয়েই ক্ষান্ত হবে না, বিশ্রীভাবে কিন্তু তোমাকে অপমানও করবে। যখন তখন যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তোমাকে কিন্তু ছোট করার প্রবণতা তার মধ্যে দেখতে তুমি পাবে।
তো এটাও কিন্তু ভালো লক্ষণ নয়। দ্বিতীয় ইশারা হলো, একটা সময় ওই মানুষটি যেটাই করতো না কেন তোমার অনুমতি ছাড়া কিন্তু করতো না, কিন্তু ইদানিং তোমাকে কিছু বলার প্রয়োজন বোধ করছে না। তুমি দেখতে পাচ্ছ এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেগুলি আগে হলে তোমাকে একবার হলেও কিন্তু বলতো, কিন্তু এখন আর বলছে না। তাহলেও বুঝে যেও এটা কিন্তু ঠিকঠাক দিকে যাচ্ছে না। 3 নাম্বার যে বিষয়টি অবশ্যই লক্ষ্য করবে সেটি হলো, সে এখন অনেকটা সময় অনলাইনে রয়েছে, অনেকটা সময় ফোন নিয়ে কাটিয়ে দিচ্ছে, মাঝে মাঝে ব্যস্ত রয়েছে এবং তুমি কোশ্চেন করলে সঠিক অ্যান্সার দিচ্ছে না, তোমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলেও বুঝে নিও তুমি তার অপছন্দের মানুষ হতে চলেছ। পরবর্তী যে ইশারাটি অবশ্যই লক্ষ্য করবে সেটি হলো, একটা সময় তোমাকে অনেক কেয়ার করতো, তোমার খোঁজ নিত, তোমার যত্ন নিত, কিন্তু ইদানিং তুমি দেখতে পাচ্ছ তোমার দিকে তার নজর কম, তোমাকে ততটা গুরুত্ব দিতে চাইছে না। এটাও কিন্তু ভালো লক্ষণ নয়। নেক্সট খুব গুরুত্বপূর্ণ যে ইশারাটি লক্ষ্য করবে সেটি হলো, তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে তুমি তাকে কাছে ডাকলে সেই মানুষটি কিন্তু তোমার কাছে যেতে চাইছে না, তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমার সঙ্গ কিন্তু তার ভালো লাগছে না। এরকম দীর্ঘদিন ঘটতে থাকলে একদম কনফার্ম থেকো, সামথিং ইজ রং। তো পরিশেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ হলো ভালোবাসার মানুষ। মানুষটিকে বিয়ের আগে হোক বা পরে অল টাইম ভালোবাসায় ভরিয়ে রাখো, দেখবে তোমাদের সম্পর্কও সুন্দর থাকবে, তুমি কাজেও এগিয়ে যেতে পারবে, তাহলে তোমার মেন্টাল ফিজিক্যাল হেলথ সবসময় ভালো থাকবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রজনী ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।